বর্ণিল আয়োজনে ঈদ উদযাপন করল দেশবাসী। আদি রীতি স্মরণে প্রথমবারের মতো শোভাযাত্রা আয়োজন। ভাল্লুক দেখছি, জিরাফ দেখছি, জেব্রা দেখছি। ছোট ভাই বড় ভাই ঈদের দিন আসতে চাইলো, সেই জন্য আমরা মূলত আজকে প্ল্যানটা করলাম। আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছি সুলতানি আমলের ঈদ। সর্বস্তরের মানুষের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। দেশ গঠনের সৌহার্দ্য সম্প্রীতির প্রত্যাশা। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দুজন। 3 এজেন্ডা নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। চেষ্টা চলছে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে জনমত তৈরির। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। এবার ব্যতিক্রমী এক ঈদ উদযাপন করল ঢাকাবাসী। শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একসাথে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। আয়োজকদের দাবি, প্রথমবারের মতো হয়েছে সুলতানি আমলের আদলে ঈদ মিছিল। পরিবার, বন্ধু বান্ধব সহ অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। মিছিলের পর মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে হয় ব্যতিক্রমী উদযাপন। পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত। ঢাকা উত্তরের বাসিন্দারা এর আগে একসাথে এত বড় জামাতে ঈদের নামাজ পড়েননি। যেন ফিরে গেছি 2000 সালে, যখন বাবার সাথে ধরে হাঁটে পাপা করে আমাদের ঈদগাহ ময়দানে নিয়ে আসতো দক্ষিণ সিটি কর্পোরেশনের। রাতে মানে ঘুমই হয় না যে এখানে নামাজ পড়বো, এটা প্রথমবার। নামাজ শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ মিছিল। সামনে থেকে নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মিছিলের সামনে শাহী ঘোড়া আর আগে পিছিয়ে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সাথে ব্যান্ড পার্টি। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ। মিছিলে অংশ নেওয়াদের মুখে একটাই কথা, এমন ঈদ আনন্দ এই নগরে আগে পাননি। আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছি সুলতানি আমলের ঈদ। এর আগে দেখি নাই, শুধু শুনছি। মোগল আমলের যে ঈদ এবার যে পুনরাবৃত্ত হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে, খুরমা খেজুর, ঈদ মুবারক, ঈদ মুবারক, শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ, এই যে বলার যে আনন্দটা, সেটা আসলে তাদের মুখে স্পষ্টভাবে ফুটে উঠতেছে। কে কোন দল, কে কোন মানে আমরা কে কোন কি গোষ্ঠী বংশ থেকে আসছি সেটা কোনো ম্যাটার করে না, এখানে সবাই একসাথে আসছি। এভাবে একত্রিত হয়ে থাকতে, এক হয়ে থাকতে, এভাবে যেন আমরা ঐক্য বজায় রাখতে পারি। 400 বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে। প্রথমবারের মতো সুলতানি আমলের এমন ঈদ আয়োজন দেখলো ঢাকাবাসী। যারা এই ঈদ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলছেন প্রতি বছর 2 ঈদেই যেন এই আয়োজনটা করা হয়, এবং এই নগরে থাকা প্রত্যেকটা মানুষ এমন ঈদ আয়োজনে নিজেদের শরিক করতে চান। মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন। নারী পুরুষ নেচে গেয়ে উদযাপন করেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজন। অনেক কিছু দেখলাম, ঈদগাহ মাঠে আমিও নামাজ পড়েছিলাম। এইটা খুব ভালোভাবে এনজয় করতেছি, সকালে বের হয়ে গেছি, প্লাস এখানে এটা আরো ভালো লাগতেছে। এত আনন্দ আর কখনো পাই নাই, মানে আনন্দে মনে হচ্ছে যে কেঁদে ফেলি, এরকম একটা অবস্থা। আমার বাবা এইভাবে আমাকে হাতে ধরে নিয়ে আসছে, তা আমিও তাকে এই শিক্ষা দিতে চাই যে সেও যেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে এই ঈদ আনন্দ উদযাপন করতে পারে। পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়। বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে, এখন থেকেই শুরু হবে জাতিকে এক সুতোয় গাঁথার কাজ।
ঈদ উল ফিতর উপলক্ষে বিকেলে নিজ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, দেশ গঠনে পরস্পরের প্রতি সহনশীল হতে হবে। শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কাউকে ভয় করে নয়, সবাই যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। ঈদের দিন বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে জড়ো হতে থাকেন উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ অতিথিরা। হাস্যোজ্জ্বল মুখে কূটনীতিকদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা, করেন কুশল বিনিময়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের সাথে বেশ কিছুটা সময় কথাও বলেন তিনি। ছিলেন সমাজের বিশিষ্টজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের অনেক কিছু পাওয়ার রয়েছে, ভবিষ্যৎ হতে হবে আরো সমৃদ্ধ, আর এজন্যই ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজও করতে হবে। This time that we are passing through our history is very important. So I hope you will help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored. We want to explore that. We want to make that future come true. এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথার কাজ শুরু করার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। দুদেশের সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শাহবাজ শরীফ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলের শেষ নাগাদ একটি বাণিজ্য প্রতিনিধি দল সহ ঢাকা সফরে আসতে পারেন। এর আগে গত 27 মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দুদেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা কামনা করেন। এর আগে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হবে। ঈদকে দূরত্ব ঘোচানো, নৈকট্য ও ভালোবাসার উৎসব অভিহিত করে জনগণের মাঝে অটুট ঐক্য তৈরির কথা বলেন সরকার প্রধান। দেশবাসী ও প্রবাসে থাকা সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি। মোনাজাত শেষে ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। যত বাধাই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের 5টি জামাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথমটি। এসব জামাতে অংশ নেন হাজারো মুসল্লি।
এক মাস সিয়াম সাধনা শেষে ধনী গরিব এক কাতারে সামিল হয়েছেন আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায়। নামাজ শেষে বিশ্ব মানবতার জন্য দোয়া মোনাজাত করেন মুসল্লিরা। কোলাকুলি করার পাশাপাশি একে অপরের সাথে কুশল বিনিময় করেন তারা। ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের দলের নেতারা। ছেলেদেরকে নিয়ে আসছি, অনেক সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ভালোই শান্তি মতো নামাজ পড়ছি, দেশের জন্য দোয়া করছি এবং মানুষের জন্য দোয়া করছি। ভেদাভেদ যাতে মানুষ দূর করে একত্রিত হতে পারে, ঐক্য হতে পারে, ঠিক একইভাবে যাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমস্ত পৃথিবীর মুসলমানরা যেভাবে নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করছি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে সকাল 10টায় অনুষ্ঠিত হয়েছে 198তম ঈদ উল ফিতরের নামাজ। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ পড়ান মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মুসল্লিদের সুবিধায় ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। দেশের অন্যতম বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গোরের শহীদ ময়দানে। সকাল 9টায় নামাজ শুরু হলেও অনেক আগে থেকেই আসতে থাকেন মুসল্লিরা। খুতবায় সম্প্রীতি ও সাম্যের শিক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। ঈদ জামাতে অংশ নিতে আশপাশের জেলা থেকেও আসেন অনেকে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এতে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও বিএনপি ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদী সরকারের আমলের তুলনায় এবার দেশের মানুষ মুক্ত ও আনন্দদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে। বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। বিগত বছরগুলোর তুলনায় জিয়া উদ্যানে এবারের ঈদ আয়োজনে এই উপস্থিতি জানান দেয় পরিবর্তিত পরিস্থিতিতে কতটা আনন্দমুখর, স্বতঃস্ফূর্ত আর শঙ্কাবিহীন নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেন 1971 থেকে জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনে নিহত, গুম, খুন আর আহতদের। 15 বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। 5 আগস্ট পরবর্তী ঈদ উদযাপনে পার্থক্য কি, প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান মির্জা ফখরুল। দীর্ঘ প্রায় 1.5 দশক পর বিএনপির নির্বিঘ্ন ঈদ উদযাপন, ভয় ডরহীন কিংবা শঙ্কাবিহীন অথবা গ্রেফতার আতঙ্ক ছাড়া নেতাকর্মীরা নিজ পরিবারের সঙ্গে স্বস্তির ঈদ উদযাপন করছেন। তাদের প্রত্যাশা আগামীর ঈদ হবে নির্বাচন পরবর্তী ঈদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে উপস্থিতির মধ্য দিয়ে।
দুপুরে কমলাপুরে হতদরিদ্র ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঈদ আনন্দ উদযাপনে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়াই দেশটাকে রাখতে পারবো? সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়। যারা কথাটা বলে, আমি বলবো যে যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে। কারণ সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নাই। এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? এদিকে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। আমাদের যে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য আরো বেটার ফ্যাসিলিটিস দেওয়া দরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 3টি এজেন্ডা নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের দোষীদের বিচার নিশ্চিত করা প্রধান এজেন্ডা বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, পার্টি ঘোষণার পরে রমজান মাস শুরু হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি। সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি বলেন, স্বৈরাচার মুক্ত প্রথম ঈদ উদযাপন করছে দেশবাসী। এবারের মতো সম্প্রীতি সারা বছর বহাল থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। 3টি এজেন্ডা বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বাস্তবায়নে জনমত তৈরি করার কথাও বলেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আহ্বান করেছে যে বিচার বিষয়ে যাতে আমরা সরব হই, আমরা যাতে সবাই এটাতে কথা বলি এবং এই সরকারের সময় যাতে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং বিচারের একটা রোড ম্যাপ আমরা জাতির সামনে থাকে, যে বিচারটা আসলে কতদিনে সম্পন্ন হবে, কিভাবে সম্পন্ন হবে এবং গুরুত্বপূর্ণ বিচারগুলো যত দ্রুত সময়ে করা সম্ভব হয় আইনের মধ্যে থেকে। আওয়ামী লীগ জনগণের মনে নিষিদ্ধ হয়ে গেছে, তবে বিচারও তাদের পাওনা বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদের নামাজ শেষে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিক। এ সময় তিনি বলেন, 16 বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে। জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে কেউ যাতে বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সঙ্গে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টা ভালো হবে না। অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নেয়ার পরিবর্তে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অপচেষ্টা প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জিএম কাদের। তারা কোনো দল মতের সঙ্গে ছিলেন না। তারা এই ছাত্রদের কেউ ছিলেন তাদের গার্জিয়ান হিসেবে, কেউ ছিলেন তাদের ভাই হিসেবে, কেউ ছিলেন বাবা হিসেবে, ভাই বন্ধু বান্ধব হিসেবে তারা ছিলেন। এখানে দলীয় পরিচয় ছিলেন না, সব দলের লোকই ছিল। কিন্তু সেখানে তারা এদেরকে বাদ দিয়ে দিলেন। অর্ধেক লোককে তারা বাদ দিয়ে বাকি অর্ধেক লোককে তারা নির্বাচনের জন্য, যাতে করে তারা সহজে ক্ষমতায় যেতে পারে, তার জন্য তারা বিভিন্নভাবে এই বাকি লোকদের উপর যে অত্যাচার নিপীড়ন সেটা তারা চালিয়ে যেতে থাকলেন। রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় ঈদ মেলার একটি ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছে। সোমবার রাত 10টার পর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, বিস্ফোরণে দগ্ধের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদি হাসানের শরীরের 1% ইকবালের শরীরের 2%, নয়নের শরীরের 7% এবং সাগরের শরীরে 11% দগ্ধ হয়েছে। আর অপূর্ব নামের একজনের শরীরের 1% ফেস বার্ন হয়েছে। এদের মধ্যে সাগরকে ভর্তি করা হয়েছে আর বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঈদের দিন দেশের 5 জেলার সড়কে ঝরেছে 14 জনের প্রাণ। এর মধ্যে চট্টগ্রামেই মারা গেছে 5 জন।
সোমবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে ৩, গাজীপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ করে ৬ জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর পলাশে চুরির অভিযোগ তুলে একজনকে পিটুনি দেওয়ার পর প্রতিবাদ জানাতে গিয়ে জনতার হামলায় মারা গেলেন 2 ভাই। পুলিশ জানায়, সোমবার উপজেলার কর্তাতুল এলাকায় হিমেল নামের এক যুবককে ভাগদি এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ভাগদি এলাকায় যায় রাকিব, সাকিব সহ আরও কয়েকজন। পরে সেখানে তাদেরকেও আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ছোট ভাই সাকিবের। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল আনার পথে মারা যায় বড় ভাই রাকিব। পরিবারের দাবি, চোর সন্দেহের বিষয়টি বানোয়াট, বরং চাঁদা না দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সহোদরকে। ওরা পিছন দিক থেকে আইসা শুরু করছে, আমরা কিছু লোক দৌড়ে আইসা করছি, ওরা 2 মেয়ে ওই ঘটনাস্থলে খুব খাইছে। তারপর মা ওরা বাই যাওয়ার পরে ওরা আহত হয়েছে, আমরা এরা দুনো ভাই মারা গেছে। যশোরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে এক যুবক নিহত হয়েছে। রাতে সদর উপজেলার বিরামপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম নামের 3 যুবক আতশবাজি ফোটাচ্ছিল। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদি। আতশবাজি ফোটানো নিয়ে বিবাদ শুরু হয় দুপক্ষের মধ্যে। এ সময় অলিদ সহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আপনের বাবা ঘটনাস্থলে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় অলিদ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় অলিদের। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সাভারে এক বিএনপি নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সাভার পৌরসভার ছায়াবিথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন খোরশেদ আলম। এ সময় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক নেতাকর্মীদের ভিড়ে মিশে যায়। এ সময় 2 জনের হাতে অস্ত্র দেখে তাদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল ও নাফিকে হেফাজতে নেয়। পুলিশের দাবি, আটকের পর খোরশেদ আলমকে হত্যার পরিকল্পনার কথা স্বীকারোক্তি দিয়েছে তারা। ঝিনাইদহের শৈলকুপায় ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে 2 গ্রামবাসী সংঘর্ষে 12 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি ঘর। সোমবার দুপুরে উপজেলার দহকোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় মাতবর আবুল হোসেন কাবুল ও নোয়াব আলীর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। তার জের ধরে গ্রামের ঈদগায় নামাজ আদায়ের সময় মাইকের শব্দ নিয়ে তর্কে জড়ায় দুপক্ষ। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি ঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লাহুরিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকবর শেখ। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত রোববার তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে আজ সংঘর্ষে জড়ায় তারা। এ সময় মনিরুলের পক্ষের আকবর শেখকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরা উপকূলে ঈদ আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। সবাই যখন ঈদ নামাজে ব্যস্ত, তখনই ভেঙে যায় খোলপেটুয়া নদীর 200 ফুট উপকূল রক্ষা বাঁধ। আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষি জমি প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।
বিশদ শওকত গাজীর বাড়ির পূর্ব পাশ থেকে পদ্মা রাস্তা নদীতে চলে গেছে, ভিতরের পানি নদীতে পতিত হইতেছে। আপনারা দেরি না করে অতি দ্রুত যার যা আছে নিয়ে চলে আসুন। বাঁধের ভাঙন ঠেকাতে মসজিদের মাইকে ডেকে জড়ো করা হয় গ্রামবাসীকে, তবে শেষ রক্ষা হয়নি। নদীতে বিলীন আনুলিয়া ইউনিয়নের বিসট এলাকার 200 ফুট উপকূল রক্ষা বেড়িবাঁধ। আমাদের নামাজও শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, জিনিসপত্র আমি কিছু বের করতে পারিনি। বাঁধ ভেঙে জনপদে ঢুকছে খোলপেটুয়া নদীর পানি, ঘরবাড়িতে পানি, আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষিক্ষেত। আমি অনেক সব বালি দেবা রাস্তায় যে তাই ভাই ওই বালি ওই গেছে বাড়ি ডুবে গেছে। এখন যাচ্ছেন কোন দিকে? পানির তীব্রতায় আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা খাজরা ইউনিয়নও। স্থানীয়দের অভিযোগ, বালুর বাঁধ তাই ভেঙেছে সহজেই। জোয়ারের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি, যার ফলে রাস্তাটা ভেঙে যে কমপক্ষে 2টা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো, তাহলে 2টা ইউনিয়ন প্লাবিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বাঁধ মেরামতের চেষ্টা চলছে। মেরামতের কাজটা তো পানি উন্নয়ন বোর্ড করে, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে, তারাও আশু পদক্ষেপ নিচ্ছে, আমাকে জানিয়েছে আর কি। আর ইনস্ট্যান্ট যাতে রক্ষা করা যায় এর জন্য বাঁশটা সেগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছিল আর কি, কিন্তু তার মধ্যে তো আবার জোয়ার চলে আসছে। এখন জোয়ার শেষ হলে বোঝা যাবে যে কিভাবে কি করা যায়। বাঁধ ভাঙলেও মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 2-এর নির্বাহী প্রকৌশলীকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নীল আয়োজনে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী। দিনভর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছিল উৎসবের আমেজ। মেলার আয়োজন ছিল পুরান ঢাকার বেচারাম দেউরি আর নতুন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এছাড়া মানিক মিয়া এভিনিউ, হাতির ঝিলেও ঘুরে বেরিয়েছেন নাগরিকরা। নামাজের পর আয়োজিত ঈদ মিছিলের মোটিফগুলো নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল দেখা যায় নগরবাসীর মধ্যে। বিশেষ করে শিশুদের নজর কাড়ে রং বেরঙের অনুষঙ্গগুলো। আরব পারস্যের বিভিন্ন গল্পের চরিত্রগুলো তুলে ধরা হয় আনন্দ মিছিলে, যা সামনাসামনি দেখে আনন্দিত শিশুরা। এগুলো অনেক সুন্দর, এখানে আলাদিনের চিরাগ দেখছি, এরপর জিন দেখছি, এরকম মজা আমি অন্য জায়গায় যায় পাইনি। আমি তো বরিশাল থাকি, তার জন্য দেখতে পারিনি, আজকে এই প্রথম দেখলাম। এত সুন্দর, মানে আমার প্রতিদিন আসতে মন চাইছিল। প্রথমবারের মতো আয়োজিত ঈদ মিছিলের পর মোটিফগুলোকে রাখা হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে। এখানে ছবি তোলার হিড়িক ছিল সবার মধ্যে। এবার একটু নতুনত্ব আসার কারণে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে ঢাকায় ঘোরার মতো সেরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, এখানে আসলাম, বাচ্চারা ঘুরলো, ভালোই লাগলো। সম্মেলন কেন্দ্রের সামনের খোলা চত্বরে বসেছিল ঈদ মেলা। হরেক পণ্যের পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে আয়োজন করা হয় ঈদ মেলার। নাগরদোলা, চরকি, বায়োস্কোপ, বন্দুক নিশানা ও রিং খেলার মতো মজার সব প্রতিযোগিতায় মেতে ওঠে বিভিন্ন বয়সী দর্শনার্থী। তো একটা টার্গেট করে মারতে হয়, তো একটা মারছি, অনেকগুলো মারছি। এই বিষয়ে অভিজ্ঞতা নাই আমার, এই ফার্স্ট টাইম মারলাম, 2টা ফাটাইছি। এখানে হয় আমরা খুবই খুশি আর কি, বাচ্চা কাচ্চা আনন্দ করতে পারতেছে। ঘোড়া গাড়িতে এত বেশি ওঠা হয় না, যার জন্য এখানে সামনে পেতে আমরা উঠতে পারছি। আদি ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ির প্রতি আকর্ষণটা সবচেয়ে বেশি শিশুদের। টাকার বিনিময়ে গাড়িতে ঘুরে বেড়াবার ব্যবস্থাও ছিল। মানিকনগর থেকে আমি এসেছি এই আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, সবাই অনেক মজা করেছি। পুরানো ঢাকার চিত্রটা ভিন্ন, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা অনেক মজবুত। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঈদের রাতে জমায়েত হয় নগরবাসী। মুখরোচক খাবার আর আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে গোটা চত্বর। এই সুযোগে অস্থায়ী দোকান বসে সংসদ ভবনের সামনের এই সড়কে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা।
শিশু কিশোর থেকে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর স্পটগুলো। সবুজে ঘেরা পাহাড়ের মাঝে মেঘের আনাগোনা পার্বত্যাঞ্চলের অন্যতম আকর্ষণ। ঈদে 9 দিনের ছুটি, তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারাতে পরিবার বন্ধুবান্ধব নিয়ে পাহাড়ের টুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের সমাগম। পাহাড় আর নদীর মিলনস্থল সিলেটের সাদা পাথর। ঈদের ছুটিতে তিল ধারণের ঠাঁই নেই এই পর্যটন কেন্দ্রে। সমুদ্রের নীলিমা আর সোনালী বালুর বিস্তীর্ণ প্রান্তরের দেখা মেলে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। নৈসর্গিক সেই সৌন্দর্য উপভোগ করতেই ভ্রমণ পিয়াসীদের এই ঢল। অবশ্যই ভালো লাগতেছে। আমার এটা বিয়ের পর হচ্ছে হাজবেন্ডের সাথে প্রথমে, প্লাস কক্সবাজারের মতো এমন একটা জায়গায় এবার ওয়াইল্ড প্লেসে কিংবা বাড়িতে করা হচ্ছে না, যেহেতু আমার এক্সাম শেষ হয়েছে। সাডেন প্ল্যানে কক্সবাজার আসা হয়েছে। পর্যটকদের সমাগমে কানায় কানায় পরিপূর্ণ চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। ঈদের আনন্দ পুরোপুরি উপভোগে মত্ত সবাই। নদী আর ঝর্ণায় ঘেরা গহীন অরণ্য, উত্তর পূর্বাঞ্চলের গারো পাহাড়, গজনী অবকাশ কেন্দ্র, মাদলচূড়া, নালিতাবাড়ি আর জৈন্তা পাহাড়ে সময় কাটাতেই ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসুরা। রাজশাহীতে ঈদে ঘোরাঘুরি মানেই বাঘারের 500 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মেলা। পুঠিয়া রাজবাড়িতেও ভিড় সকল বয়সী দর্শনার্থীর। যেহেতু বাসা থেকে এটা কাছে হওয়ায় বোনকে বললাম যে চলো আজ তাহলে পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে যাওয়া যায়। কিছুক্ষণ হলো আসছি, ছোট বোনকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর ভালো, এটা তো আমাদের নিজেদের এলাকা। শহরের কোলাহল আর কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তি মেলে ঈদের ছুটিতে। সেই মুহূর্ত পুরোটা উপভোগ করতেই খুলনার জাতিসংঘ শিশু পার্কে এই আয়োজন। ঈদ উপলক্ষে অনেক কিছু সাজানো হয়েছে, অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক কিছু কিনেছি, মানে অনেক আনন্দদায়ক হচ্ছে আমাদের ঈদটা। মেলায় দেখছি হচ্ছে অনেক রাইডস আছে, অনেক খেলনা আছে, অনেক ধরনের দোকান আছে। এছাড়াও এবারের ঈদের অন্যতম আকর্ষণ ছিল মুঘল আমলের রীতিতে জেলায় জেলায় ঈদের আনন্দযাত্রা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাংলাদেশ ছাড়াও আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত হয়েছে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে। ভারতের অন্য রাজ্যগুলোতেও পালিত হচ্ছে ঈদ। সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও ঈদের আমেজ। নানা আনুষ্ঠানিকতা চলছে মালয়েশিয়াতেও। এছাড়া পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও আজ পবিত্র ঈদ উল ফিতর। ভৌগোলিক কারণে একদিন পর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজও নানা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সোমবার দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় ভারতের প্রধান ঈদ জামাত। অংশ নেন সর্বস্তরের লাখেরও বেশি মুসল্লি। এছাড়াও মুম্বাইয়ের জুমা মসজিদেও ঈদ জামাতে অংশ নেন মুসলিমরা। ঈদ কে মুবারক মৌকে পে পুরো মুলক কে লোগোं को মুবারকবাদ देते हैं। সবাই শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছে। দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই। সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করাতেই ঈদের মাহাত্ম্য। এদেশের সবাই যাতে একতাবদ্ধ হয়ে বাঁচতে পারে সে দোয়া করি। মুলক মে একজহতি হো। আজ हमने यहाँ पर दुआ की है জামা ঈদ কেন্দ্রে পৌঁছकर। এটা মুসলিমদের সবচেয়ে বড় উৎসব। দেশ ও জাতির জন্য প্রার্থনা করেছি মুসলিম ভাইদের বন্ধন যেন অটুট থাকে। আল্লাহ তাআলা वो हमेशा कायम दायम रखे। রাজধানী দিল্লি ছাড়াও মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, জম্মু কাশ্মীর সহ ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও চলছে ঈদের আনুষ্ঠানিকতা। রাজ্যগুলোতে ঈদের সালাত আদায় করেন লাখো মুসলিম। এছাড়াও পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে একসাথে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসলিম। ঈদগাহ ময়দান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা ধর্মনিরপেক্ষ, দেশে কোনো দাঙ্গা চাই না, সাধারণ মানুষও চায় না, কিন্তু রাজনৈতিক দলগুলো তা চায়, কিন্তু আমরা তা হতে দেব না। সংখ্যাগরিষ্ঠদের দায়িত্বই হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলে ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। Saat ini ya, kondisi saat ini
এরকম অস্থিতিশীল পরিবেশের মধ্যেও সকলে একসাথে নামাজ পড়েছে। এভাবে যেন ইন্দোনেশিয়ান মুসলিমরা সবসময় নামাজ আদায় করতে পারে, সেটাই প্রত্যাশা। এদিকে তোপধ্বনির মধ্য দিয়ে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। এসব দেশ ছাড়াও পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এর আগে রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদ। অনিক রহমান, যমুনা নিউজ। পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত হয়েছে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে। ভারতের অন্য রাজ্যগুলোতেও পালিত হচ্ছে ঈদ। সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও ঈদের নামাজ। সোমবার দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় ভারতের প্রধান ঈদ জামাত। অংশ নেন সর্বস্তরের লাখেরও বেশি মুসল্লি। এছাড়াও মুম্বাইয়ের জুমা মসজিদেও ঈদ জামাতে অংশ নেন মুসলিমরা। ঈদ কে মুবারক মৌকে পে পুরো মুলক কে লোগোं को मुबारकबाद देते हैं। সবাই শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছে। দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই। সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করাতেই ঈদের মাহাত্ম্য। এদেশের সবাই যাতে একতাবদ্ধ হয়ে বাঁচতে পারে সে দোয়া করি। মুলক মে একজহতি হো। রাজধানী দিল্লি ছাড়াও মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, জম্মু কাশ্মীর সহ ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও চলছে ঈদের আনুষ্ঠানিকতা। রাজ্যগুলোতে ঈদের সালাত আদায় করেন লাখো মুসলিম। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ঈদ উৎসবে অংশ নেন এসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উৎসবে মাতেন জাপানের প্রবাসীরাও। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সবাইকে ঈদ মোবারক। এদিকে তোপধ্বনির মধ্য দিয়ে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। দেশে থাকা মা বাবা ভাইদেরকে মিস করতেছি, সবাইকে ঈদ মোবারক। এসব দেশ ছাড়াও পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এর আগে রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ঈদের আনন্দে ভাসছে ক্রীড়াঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটার ও ফুটবলাররা। পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান। শুভেচ্ছা জানিয়েছেন তামিম, রিয়াদ, তাসকিনরাও। পিছিয়ে নেই আন্তর্জাতিক অঙ্গনও। রশিদ খান, ইরফান পাঠান থেকে শুরু করে ওসমান খাজা আর পল পগবারাও জানিয়েছেন ঈদ মোবারক। বছর ঘুরে আবারও ঈদের আনন্দে ভাসছে সবাই। সেই আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। বাবা ও ছেলের সাথে ম্যাচিং পাঞ্জাবিতে ছবি পোস্ট করে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদ। সবার সুস্থতা ও সুখী সমৃদ্ধ জীবন কামনা করে ঈদ মোবারক জানিয়েছেন তামিম ইকবাল। পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসানও। নতুন পোশাকে পরিবারের সাথে ঈদের ছবি দিয়ে ঈদ মোবারক জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দেশের মাটিতে ঈদ উদযাপন আর বাবা মায়ের হাসি মুখ দেখতে পারায় এবারের ঈদটা অন্যরকম এক আনন্দের তাহবিদ হৃদয়ের জন্য। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। কালো পাঞ্জাবিতে নিজের ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন বিউটিফুল ঈদ মর্নিং। এর আগে এক পোস্টে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন রিয়াদ। জাতীয় দলে নির্ভরযোগ্য হয়ে ওঠা কিপার ব্যাটার জাকের আলী অনিকও জানিয়েছেন ঈদ মোবারক। দেশের বাড়িতে পরিবারের সকলের সাথে ঈদ উদযাপনের ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রিশাদ হোসেন। গ্রামের বাড়িতে ঈদ কাটাচ্ছেন পেসার শরীফুল ইসলামও। লক্ষ্মীপুর থেকে ঈদ মোবারক জানিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের ছবি পোস্ট করেছেন বিদেশি ক্রিকেটার ও ফুটবলাররাও। ছবি পোস্ট করে পল পগবা লিখেছেন আমার সব ভাই বোনকে ঈদ মোবারক। রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার লিখেছেন বিশ্বব্যাপী সব মুসলিম ভাই বোনকে ঈদের শুভেচ্ছা।
ঈদ উদযাপনের অংশ হিসেবে বাবা ও ভাই ইউসুফ পাঠানের সঙ্গে ছবি পোস্ট করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ঈদ মোবারক লিখে ছবি পোস্ট করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। পরিবারের সাথে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজাও। আর কোনো ক্যাপশন না দিলেও শোয়েব মালিকের সাথে ছবি পোস্ট করে ঈদের খুশি জানান দিয়েছেন শোয়েবের স্ত্রী সানা জাভেদ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।